আনুষ্ঠানিকভাবে এনসিপির বিক্ষোভ সমাবেশটি দুপুর 12টায় শুরু হওয়ার কথা, যদিও তারা 11:30 থেকে এখানে জড়ো হয়েছেন এবং থানা পর্যায়ের নেতারা বিচ্ছিন্নভাবে বক্তব্য রাখছেন। চিন্তিয়া এনসিপির নেতারা তাদের বক্তব্যের মধ্যে যে দাবিগুলোকে এখানে সামনে নিয়ে আসছেন, তারা একটি বলছেন যে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল অবিলম্বে ঘোষণা করতে হবে, একই সাথে গণপরিষদের নির্বাচনের দিকেও নির্বাচন কমিশনকে এগিয়ে যেতে হবে। পাশাপাশি তারা এটি বলছেন যে বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছেন এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন এই কমিশন কোনোভাবেই থাকতে পারবে না, এই কমিশনকে ভেঙে দিতে হবে। তারা বলছেন যে তারা যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে রাষ্ট্রপতিকে হস্তক্ষেপ করে এই কমিশনকে ভেঙে দিয়ে এখানে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। এনসিপির যুক্তি হচ্ছে যে শেখ হাসিনার আমলের ফেসিবাদী আইন দিয়ে তৈরি নির্বাচন কমিশন কখনোই ফেসিবাদ মুক্ত নির্বাচন উপহার দিতে পারবে না। তাদের যুক্তি হচ্ছে যেহেতু দেশের সংস্কারের জন্য অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য কমিশন হচ্ছে নির্বাচন সংস্কার কমিশন। ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন সেই কমিশনের সুপারিশ উপেক্ষা করে তার আগেই কেন নির্বাচন কমিশন গঠন করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা এখন বলছেন যে সরকার তাদের ভুল শুধরে বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। একই সাথে তারা বলছেন যে এএমএম নাসির উদ্দিন এবং তার কমিশন যদি সম্মান নিয়ে বিদায় না নেয় তাহলে এনসিপি বাধ্য হবে তাদেরকে অসম্মানজনকভাবে বিদায় করে দিতে। কারণ তাদের যুক্তি হচ্ছে যে নির্বাচন কমিশন ইশরাক হোসেন যখন তার মামলায় আপিল করেছেন সেখানে নির্বাচন কমিশন কোনো পক্ষ নেই। আবার যখন ইশরাক হোসেন তার পক্ষে ট্রাইব্যুনালে রায় পেয়েছেন, সে রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন হাইকোর্টে বা আপিল বিভাগে আপিল করেন নেই। এর মাধ্যমে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তার নিরপেক্ষতা হারিয়েছেন। সুতরাং এই নির্বাচন কমিশনের অধীনে কোনোভাবেই এনসিপি বিশ্বাস করে না যে সুষ্ঠু নির্বাচন হতে পারে। তাই এনসিপির দাবি হচ্ছে যে একটি নতুন নির্বাচন গঠন করে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে, তারপরে গণপরিষদ নির্বাচন হবে, তারপরে জাতীয় নির্বাচনের দিকে যেতে হবে। কিন্তু বর্তমান নির্বাচন কমিশন সে সমস্ত চিন্তা না করেই সরকারের পালস না বুঝেই জাতীয় নির্বাচনের দিকে বারবার রোডম্যাপের কথা বলে নিজেদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করেছে। এই দাবিতেই সকাল থেকে এখানে এনসিপি অবস্থান নিয়েছে। এখানে নির্বাচন কমিশনের সামনেও ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। পোশাকধারী পুলিশের পাশাপাশি আমরা সাদা পোশাক ও আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে এখানে দেখতে পেয়েছি। নির্বাচন কমিশন থেকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি গেটে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে। চিন্তা এই হচ্ছে এখন পর্যন্ত নির্বাচন কমিশনে আমার কাছে সবশেষ খবর। এরপরে যখন এখানে এনসিপির কেন্দ্রীয় নেতারা আসবেন, তারা বক্তব্য দিবেন, তারা কি বলেন সে বিষয়ে পরে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। চিন্তা।